দুই যুগেরও বেশি সময়ের কর্মজীবনে ডন প্রায় 650 চলচ্চিত্রে অভিনয় করেছেন। বাংলা সিনেমার সেই সোনালী অতীতে যখন নায়কের পাশাপাশি খলনায়করাও ছিলেন সিনেমার প্রাণ, আর সেই খলনায়কদের রাজা ছিলেন ডন। ডনের ছিল নিজস্ব এক স্টাইল, লম্বা চুল, মুখের অদ্ভুত ভঙ্গি, রঙিন সানগ্লাস আর কিছুটা কমেডির মিশেলে এক ভিন্ন ধারার ভিলেন তিনি। তার হাঁটার ভঙ্গি, কথা বলার ধরন আর সেই বিখ্যাত অট্টহাসি সবকিছুই যেন এক অশুভ শক্তির প্রতীক ছিল। তিনি খলনায়ক হলেও অনেক সিনেমায় তাকে নায়কের বন্ধু বা কমেডি চরিত্রেও দেখা গেছে। অসংখ্য সুপারহিট সিনেমায় তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ডনের ক্যারিয়ারের কথা উঠলে সালমান শাহের কথা আসবেই। সালমান শাহ অভিনীত 27টি চলচ্চিত্রের মধ্যে 24টিতেই খলনায়কের চরিত্রে অভিনয় করেন তিনি। পর্দায় তারা একে অপরের শত্রু হলেও পর্দার বাইরে তাদের সম্পর্ক ছিল ঠিক বিপরীত। বিভিন্ন সাক্ষাৎকারে ডন বরাবরই দাবি করেছেন সালমান শাহ ছিলেন তার সবচেয়ে কাছের বন্ধুদের একজন। তারা একসাথে আড্ডা দিতেন, ঘুরতে যেতেন। সালমান শাহের উত্থানের সাথে সাথে ডনও যেন একটি প্যাকেজ ডিলের মতো পরিচালকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি তার শত্রু হিসেবেই হোক বা বন্ধু হিসেবে দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছিল। কিন্তু 1996 সালের 6 সেপ্টেম্বর সবকিছু বদলে দেয়। সালমান শাহের রহস্যজনক পর যে মামলাটি হয় তাতে সালমান শাহের পরিবার যে 11 জনের বিরুদ্ধে অভিযোগ আনে তাদের মধ্যে ডনের নামও ছিল। অভিযোগ ছিল সালমান শাহের স্ত্রী সামিরার সাথে ডনের অবৈধ সম্পর্ক ছিল এবং এই সম্পর্কের জের ধরেই সালমানকে করা হয়। এই অভিযোগ ডনের জীবনকে পুরোপুরি ওলটপালট করে দেয়। গত 29টি বছর ধরে ডন এই অভিযোগের ছায়া বয়ে বেড়াচ্ছেন। তার বর্ণাঢ্য চলচ্চিত্র ক্যারিয়ার একপাশে সরে গেছে, তার মূল পরিচয় হয়ে দাঁড়িয়েছে সালমান শাহ আসামি। ডন এই অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন। তিনি বিভিন্ন টিভি শো, সাক্ষাৎকারে বারবার বলেছেন তিনি নির্দোষ। তিনি দাবি করেন সালমান শাহের সাথে তার কোনো শত্রুতা ছিল না, বরং তারা ভাই বন্ধুর মতো ছিলেন। তিনি পাল্টা অভিযোগ করেন যে একটি বিশেষ মহল নিজেদের বাঁচাতে তাকে এবং সালমান শাহের স্ত্রী সামিরাকে ফাঁসিয়েছে।